আবার বোন এটিরে না বাসার থেকে বাইর করে দে, নইলে এই বাসায় থাকুন যাইবো না আপা। ঠিকই কইছে আমার মাইয়া, এদিকে বাসাতে যদি না বাই করস কয়দিন পরে তোরও খারাপ নজর দিব তোর উপরে, পরে আবার কবে যেন তোর ঘরের ভিতর ঢুকে যায়। দাস না সাইরিসি কেমনে সুকুলি পুরো দিয়া দরকার শয়তানের বাচ্চা, সাইরিসি কেমনে হারামি করে হারামি, নষ্টার করে নষ্টা। আপা মান নিজে থাকতে এটিরে বাই করে দে, নইলে কবে জানি তোর উপরে চাপায়া পড়ে। হ্যাঁ ঠিকই কইছে রুনা, এটা বাই করে দে, ভালো ভালো এখনো কিছু হয় নাই, বাই করে দে। দেখ সুরের বা জুতাটা দে, শয়তানের বাচ্চা সাইরিসি কেমনে দাস না সুরের মতন সাইরিসি। ও মা দেখ কেমনে সাইর হইছে আমার দিকে, কি লালসা লালসা দিয়া সাইর হইছে, চোখগুলি মনে হয় পারে না আমারও খেলিতে। দুলারে সব নিছে না সব নিছে না শয়তানের ঘরে, শয়তান দেখ কোন মনে এত বড় একটা কাজ করছে, কোন ওর ভিতরে কোনো কিছু আছে? হ্যাঁ দেখ হারামির করে হারামি, তোর জামাইরে ফোন দে, তোর জামাইরে ফোন দেয়া সব কিছু কর পরে এটা গাড় ধাক্কা দিয়ে আমার সাথে বাইক করে দে। আমার মেয়ের জামাই কামাই খেয়ে খেয়ে আসলে তো সব জমে গেছে গা। আম্মা আম্মা জুতার সবার সামনে দি মতো করে দাঁড়া, সবার সামনে দি আইছে নষ্টা মহিলা, নষ্টা পোলা লইয়া। নষ্টা মহিলা কয় বাটার কাছে গেছিলেন? মুখ সামনে কথা হবে। এই আপনার সাথে থাকেন, কয় জনের লাগে যায় হইছেন? এই পোলাটা তো জন্ম দিয়েছেন, কয় বাটার লাগাছড়া খাইছেন? লাগাছড়া কোন জায়গায় যায় খাইছেন? কচু খেতে না বেগুন খেতে, কোন জায়গায় যায় লাগাছড়া খাইছেন? হ্যাঁ জন্ম দিয়া থই দিছে কথা ভালো করে কোন হাজির গুনানকার। আমার পোলা ভদ্র আছে, অভদ্র না আপনার মতো। মা মনে হয় পাট খেতে নিয়ে জন্ম দিছে এটা। এই সব বেয়াদব মাইয়া লোক গুনানকার। আম্মা গায়ে দিবেন না। চুপ থাকো তুমি। কি চুপ থাকবো? আপনার দোষে আপনার ছেলে আজকে এই পর্যায়ে আসতে পারছে, নাহলে কখনো আজকে এই দিন দেখতে হতো না। কি করছ আমার পোলায়? আম্মা বলো কি করছো না ছেলে? কি করছ আমার পোলায়? বড় গলায় কথা কয়, সোনার মাল বড় গলা, মিট খায় দুধ কলা, তাই না? আসতাছি, একটু দাঁড়ান, সময় তো লাগে গেটটা খুলতে। বিয়ান আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি হইছে? ও বিয়ান বুঝলাম না, বিয়ান মারতাছেন কে গিয়া? আকি আকি আমার বাচ্চা বাচ্চা, বিয়ান ছাড়েন না, কি লাগা মারতাছেন? বিয়ান ছাড়েন না, আল্লাহ মাইরা লাইলো। আকি তাড়াতাড়ি আয়, কি লাগা মারতাছেন বিয়ান? আমি কি করছি, কি অন্যায় করছি বুঝি না তো, তাড়াতাড়ি কর না। আরে ছাড়েন না বিয়ান, মারতাছেন কি লাগা? আপনার পায়ে ধরি, আপনি আমার মারেন না, আমাকে আগে লাগাছেন। আকি কি আম্মা তুমি এরকম চিল্লাইতেছো কেন? তোর শাশুড়ি আমার মারছে। মুদা মিছা কথা, তোমার মারা মনে কিছু তাসর করছে। কি মাইটি মারলো? আর মারে কিছু তাসর করছে? হ্যাঁ আপনারা তো হাত চলে কি লিগা? আপনারা না কতদিন ধরে আমি দেখতেছি, আপনি জানি না অনেক জায়গায় গেছেন। আপনি আমার চোখের সামনে তো সরেন, যান। কাজ তুই আপনারা কি আসতে বলছে? বোমা, আমি তো তোমার মারি না, তোমার মা নিজের গলা নিজে মাথা কাটছে। কামড়, যান। আমি তো দেখলাম কার হাত কার দিকে, যান। বোমা, আজকে তোমার মার কথা ধরে তুমি আমার মারছো না, তুমি একদিন বুঝবা তোমার মা বুঝবো। কত বড় একটা নাটক বাজ। আপনি আমার মারছে বড় নাটক বাজ, নিজে নাটক বাজ হয়, আপনি আরেকজন কইতাছেন, যান। আর তাকে একটা কথা কোন কি লাগে বিয়ান, আপনি আমার মারেন নাই? বেআইন, আমি সহ্য করছি, আল্লাহ কিন্তু সহ্য করবে না। উপরে একজন বই আছে। না বুড়ি তুই যা। ও আল্লাহ তো দেখে না, খালি আমারই দেখে, আপনারা চোখে দেখে না। আম্মা তুমি হারে কি কইছিলা? আমি কিচ্ছুই কই নাই, খালি গেটটা খুলে আমার টস টস করে দেখ গালি লাল বানাই লাইছে। তোমার হাত কইছিল, তোমার জন মারছে? আমি মারি নাই, তোর শাশুড়ি, তোর যদি আবার মানতে লাগে এই কারণে গায়ে হাত দেই নাই। তুই তো আবার শাশুড়ির ভক্ত, শাশুড়ির ছাড়া কিচ্ছু বুঝোস নাই। আমি আগেই কইছিলাম তোর শাশুড়ির বাই করে দে, বাই করে দিলে আর কি আজকে এতটি থাপ্পড় খাইতে হইতো? হইছে, ভিতরে চলো। গালটি ফুলাই লাইছে, ওষুধ আনতে হইব। আরে আসতেছি কে? আরে বেন, সালাম আলাইকুম। ভালো আছেন বেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি। কি মনে করে আসলেন বেন? বিয়াই আপনি মারতেছেন কে? আফা আমারে বিয়াই মারেন কি লাগা? ছাড়েন, ও বিয়াই মারতেছেন কে? আফা তোর দেবর মেরে লইলো। আরে আল্লাহ গো, আরে কি হই? আল্লাহ গো, আরে ছাড়েন না, মারতেছে কে? আফারে মেরে লইলো, মেরে লইলো, ছাড়েন। আরে বিয়াই মারেন না, আফারে আফারে কি হইছিল? দেবরে আমারে গালের ভিতরে টাস টাস করে থাপ্পড় মারছে। আমি আপনার মারছি? ভাই এই ভাই তাইছেন কি লাগা বলাই তাইছেন আমারে কই? তোমাদের সমস্যা কি? তোমার মা এদিক দিয়ে আমার মার গায়ে হাত তুলেছে, আমার বোন আসছে, এগুলো কি তোমাদের সহ্য হয় না? আল্লাহরে গাল দুটা বের হয়ে গেছে মা। কি চাও তোমরা?
বাসায় তো অশান্তি শুরু করে দিছো। হাত কিন্তু আমারও আছে, রাজ বইলা দিলাম। বিশ্বাস করেন ভাবি, আমি তারা মারবো কেন? আপনার বোন আপনার বাসায় আসবে, আমি সে আমার মিথ্যা বেআইন। আমি তার কেন মারবো বলেন? আমি কি মিথ্যা কথা কইতাছি? আপা আমারে মৃত্যুক বানাই দিল গো। কান্না করিস না। আমার বোন না জীবনে কারোর সাথে মিথ্যা কথা বলে নাই। আমার কি মনে হয় জানো, তোমাদের মা ছেলের ভাগে কম পড়ে আমার বাসা থেকে কেউ আসলে। বলে দিতেছি, নেক্সট টাইম আমার ফ্যামিলির কারোর সাথে যদি খারাপ ব্যবহার করছে না, দুইটার না বাসা থেকে গাড় ধাক্কা দেবে কেউ। সারা চোখের সামনে দেখা অতিরিক্ত বাইরে গেছে কিছু না বলতে বলতে। তো বাসায় আর এমন যাইব না আপা। কেলি গাবি না, এইভাবে মায়ের দূর করলে কেমনে আমো? প্রয়োজন হলে না মা ছেলের বাসা থেকে বের করে দেবো। বাইর করস না কিনলে গাড়িটার বাইর করস না, দিকে সাহস বেশি বাইরে যাইতেছে। আজকে যদি তোর দেওয়ারে বাসার থেকে বাইর করে দিতি তাহলে গাড়ি থাপুটি খাওয়ান লাগতো। আল্লাহর এই গালটা আমার লাল বানাই লাইছে। আগে তো এরকম ছিল না। আচ্ছা চল বিষয়টা পরে দেখ। আহারে কি দিনকাল পড়লো, নিজের গালে নিজে থাপ্পড় মাইরা আমার দোষ দাং বলে মারছি। কোন দুনিয়ায় বাস করি? কে হয়েছে আম্মা? একলা একলা কি বিড় করতেছো? কি কমু বাবা, দিনকাল হনে মনে হয়ে গেছে কেউর প্রতি কেউর বিশ্বাস নেই, কেউ কারে বিশ্বাস করে না। কে কি হয়েছে? একটু আগে তোর মা আইছিল, আমি যাই গেটটা খুলছি, খোলার পরেই আমি সালাম দিলাম, দিয়ে গেলাম ভালো আছেননি, কোনো কথার উত্তর দিল না, নিজের গালে নিজে থাবড়াইলো, থাবড়ায় মাইয়েরা ডাকলো, কয় তোর শাশুড়ি আমার মাইরা লাইলো রে, আমার গালির ফাটা লাইলো, তোর ভাবি আইলো, আয়া আমার কোনো কথা বিশ্বাস করলো না, আর মার কথা বিশ্বাস করে উল্টা আমার দূরে থাপ্পড় দামা সরাই দিছে। কি কও ভাবি, তোমার গার দিছে? দশ না গালার মধ্যে দাগ পড়ে গেছে গা। কি কমু মা, এই ভাবির বোনটাও কিছুক্ষণ আগে আইছে। ওই হারামচা দিও আইছে। আমি যাইয়া গেট খুললে আর সুন্দরভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? দুঃখে কইলো ভালো আছি ভালো আছি, কইয়া যে শুরু করলো এমনি এমনি এমনি, আর ভাবিরে সিলে সিলে ডাকলো। ভাবি আইলো, কিছু শুনলো না বুঝলো না কিছু না, আমার একটা থাপড় মেরে বললো। তোরও মারছে? আমার মনে হয় কি মায়ের জীবনে কোনো প্ল্যান করে এসে বেরতে, বৌমায় তো আমরা অনেক বিশ্বাস করে না, অনেক একলা রাখে, তো মনে হয় এখন সহ্য হয় না। মা তুমি চিন্তা করো না, উপরে একজন আসে, হ্যাঁ আমাকে রক্ষা করবো। যাতে ভাই থাকে বিদেশে, বাইরে এসব কথা বলতে পারি না, যদি বাইরে এসব কথা জানাই, সে থাকে এই প্রবাসে কাজকাম করে, থাকবো টেনশনে। না না, ওরা জানার দরকার নাকি, অনেক টেনশন করবো আমার, আমার এদের যে টেনশন করে আমার ওসব বিষয়ে টাকা পয়সা কত কিছু দিতে আছে। বৌমা তো অনেক ভালো জানে, মানে বৌমার ভিতরে কোন ফাটল ধরেতেছে আল্লাহ জানে, আল্লাহর উপরে বিশ্বাস করে তো পোলার বাড়িতে রয়েছি। হ্যাঁ মা, তো আল্লাহর উপরে এই বিশ্বাস আছে, একজন তো উপরে আছে, উনি তো দেখতেছে, আমাকে রক্ষা হ্যাঁই করবো। শেষ পর্যন্ত কেউ থাকতেই পারবো না, এই বাড়িতে বাইরে লাগবো, কইতে পারি না। আম্মা আল্লাহ ভরসা, চলো ভিতরে যাই নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা রাস্তা বাইর করে দিব। আচ্ছা বাবা, সকালে খাইছিলি কিছু? হ্যাঁ মা খাইছে, তুমি খাইছো? হ্যাঁ খাইছি। আচ্ছা। আম্মা আম্মা আম্মা, কি হয়েছে ডাক্তার সুস্কে? ব্যাপারটা কি হইলো আম্মা? হ্যাঁ, এটাই তো ভাবতাছি কি হইলো, কি করতে চাইলাম আর হইলোটা কি? তুমি আমার যা যা শিখাই দিছো আমি তো তাই তাই করলাম, তো কোনো কাজ তো হইলো না। ও এই ব্যাপার। আমি তো মনে করছি যে আমরা এই নাটকটা করলে আর দেওয়ার রে আর ওর শাশুড়ি রে ওই বাইক করে দেবো, ওই তো বাইক করতেছে না। আমি কি করবো কও তো? আচ্ছা ঠিক আছে, যা গেছে গেছে, কোনো ব্যাপার না, আবার নতুন করে ফোন দিয়ে করবো। এমন ফোন দিয়ে করো যেন শাশুড়ি আর দেওয়ারা জানি ঘর থেকে বাইর করে দেয়। আয় আমার সাথে। আম্মা এবার কেমন একটা বুদ্ধি দিও জানি এটা ঘর থেকে বাইর করতে পারি। চিন্তা করিস না। খালি চিন্তা করো না, ভালো বুদ্ধি দিও কিন্তু, তুমি তো সব ভাগামাগা বুদ্ধি দাও। ফোন আম্মা এবারকার বুদ্ধিটা কিন্তু জব্বর, একদম ফাটাফাটি বুদ্ধি। এবারে শেষ চাইল, এই চাইলে হয়তো সদাই আর নাইলো বিদায়। একদম ঠিক কইছো। আম্মা তুমি যাও গা। আম্মা এই যাইছে, তুমি যাও গা, যাও গা। ভালো করে আরে তুমি যাও না, আমি কার মাইয়া? আমি তোমার মাইয়া, যাও। বিয়াই এদিকে আসেন। কি হয়েছে বেন, কিছু বলবেন? আহারে মিয়া বহেন, বললাম না। এত দূরে দূরে থাকেন কি? বিয়াই মানুষ কাছে কাছে থাকবেন, একটু গল্প সল্প করবেন, তা না কি আর দূরে দূরে থাকেন? এমন করেন কি লেগা? তো কোলের এমন ভিতরে করেন আইতেছেন কি লেগা? কি
অ্যালার্জি আছে শরীরের ভিতরে। রে বেন ভাই গ্যাসা গেছি করতেছেন কা কি কইবেন এটা কোন? আরে আপনি এমন করেন কি লিগা? আরে ছাড় না কি করতেছে? আরে এমন করেন কি লিগা? আপনার না আমার অনেক ভালো লাগে রে। আই না বেডরুমে যাই গা। কি কই দি? এনে মাইন্ডসে দেখে লাইব। আসেন দুজনে মিলে বেডরুমে যাই। আরে এমন করেন কি লিগা? আপনি কি পুরুষ মানুষ না? আপনার কি কিছু হয় না? হ্যাঁ, আমি মেয়ে মানুষ আপনারে এমন করতেছি, আপনি কইবেন কি হ চলেন, তা না আপনি অত ন্যাকামি করেন কি লিগা? হ্যাঁ, সরেন তো সরেন। আর এরকম করেন কি লিগা? আম্মা আম্মা এই যে আম্মা সরেন তো। আম্মা গো, কি রে আম্মা গো, কি হইছে আম্মা হ্যাঁ আল্লাহ আম্মা আমার বাঁচাও তুমি, তুমি না এলে আম্মা আমার সর্বনাশ কইরা লাইতো গো আম্মা। বুঝলাম এ না। হারামজাদা আমার একলা পাইয়া আমার কাপড় টুপড় ধরে টান মারে আমারে জড়াই ধরছে আম্মা। আমারে কয় বেডরুমে চলেন, আপনার আমার খুব ভালো লাগে এটি কয় আমারে। দাঁড়া আপনি রেখে আকি আকি তুই আমার মাইয়ার লে চাটা চাটি করস কি লিগা তোরা তো খাড়া যায় কি লিগা হ্যাঁ ফকির নির্ভর দাঁড়া আকি আকি কই রে আকি তাড়াতাড়ি আস না আপারে আপা, আমার মান সম্মান আর কিছু রইল না, সব শেষ করে লাইছে তোর দেওরে। কি হয়েছে সেটা তো বলবি। আবারে আমি এই জায়গায় বয়ে রয়েছিলাম একলা একলা, তোর দেওরে দেখতে যাইতেছে। আমি কই বিয়ে ভালো আছেন, আসসালামু আলাইকুম। আমারে কিছু না কই এদিকে আই আমার জড়াই ধরছে, জড়াই ধরে আমারে কতটি সুমা জামি দিছে, দিয়া আমার মনে কর কাপড় চোপড় সব কুইলা লাইতে লইছিল। শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা দেখি তোর বেডরুম পাইছস আমার মাইয়া কাপড় চোপড় ফেলে লাইছস তোর কি লজ্জা শরম নাই এই শয়তানের বাচ্চা আবার কয় আবার আমারে কয় আপনার উপরে আমার অনেক দিন ধরে লোভ, কয় আমারে আল্লাহ রে। হাসা আমার মাইয়ার অনেক দিন ধরে লোক শয়তানের বাচ্চা হ্যাঁ তোর বাইটা বালা তুই এত খারাপ কি লিগা তোমার আমি দেখতেছি সর। রাজ এগুলা কি শুরু করছে বাসার ভিতরে? ভাবি এগুলা কি? বিশ্বাস কি করব বিশ্বাস এগুলা বিশ্বাস করার মতো কথা? আমি জানোস না আমি আয়া দেখছি ও জামা কাপড় সব খোলা। আমি যদি না সরাইতাম তাহলে তো তোর দেওয়ার আজকে আমার মাইয়ার একটা অঘটন ঘটায় লাইতো। আর যাই হোক, তুমি যে এরকম কাজ করতে পারো এটা না আমার কখনো বিশ্বাস। ভালো মানুষের রূপটা ধরে থাকে শয়তানের ঘরে শয়তান, হারামির ঘরে হারামি। সর আবা, আবা বোন এটিরে না বাসার থেকে বাইর করে দে, নইলে এই বাসায় থাকুন যাইবো না আপা। ঠিকই কইছে আমার মাইয়া, এদিকে বাসাতে যদি না বাই করস কয়দিন পরে তোরও খারাপ নজর দিব তোর উপরে, পরে আবার কবে যেন তোর ঘরের ভিতর ঢুকে যায়। দেখ না সাইরিসে কেমনে সুগুলি পুরাই দিয়া দরকার শয়তানের বাচ্চা, সাইরিসে কেমনে হারামির ঘরে হারামি, নষ্টার ঘরে নষ্টা। আপা মান নিজে থাকতে এটিরে বাই করে দে, নইলে কবে জানি তোর উপরে চাপায়া পড়ে। হ্যাঁ ঠিকই কইছে রুনা, এটা বাই করে দে, ভালো ভালো এখনো কিছু হয় নাই, বাই করে দে। দেখ স্যার সুরের ঘরে সুর জুতাটা দে, শয়তানের বাচ্চা সাইরিসে কেমনে দাস না সুরের মতন সাইরিসে। ও মা দেখ কেমনে সাইর হইছে আমার দিকে, কি লালসা লালসা দিয়া সাইর হইছে, চোখগুলি মনে হয় বাড়া না আমারও খেলাইতে। দুলারের চোখ নিছে না আমার শয়তানের ঘরে শয়তান। দেখ কোনো মনে এত বড় একটা কাজ করছে, কোনো ওর ভিতরে কোনো কিছু আছে? হ্যাঁ দেখ হারামির ঘরে হারামি, তোর জামাইরে ফোন দে, তোর জামাইরে ফোন দেয়া সব কিছু কর পরে এটা গাড় ধাক্কা দিয়ে আমার সাথে বাইক করে দে। আমার মেয়ের জামাই কামাই খায় খায় আসলে তো সব জমে গেছে গা। আম্মা আম্মা জুতার সবার সামনে দি মতো করে দাঁড়া, সবার সামনে দি আইছে নষ্টা মহিলা, নষ্টা পোলা লইয়া। নষ্টা মহিলা কয় বাটার কাছে গেছিলেন? মুখ সামনে কথা হবে। এই আপনার সাথে থাকেন কয় জনের লাগে যে হইছেন, এই পোলারে তো জন্ম দিয়েছেন, কয় বাটার লাগাছড়া খাইছেন? লাগাছড়া কোন জায়গায় যে খাইছেন? কচু খেতে না বেগুন খেতে? কোন জায়গায় যে লাগাছড়া খাইছেন? হ্যাঁ জন্ম দিয়া থই দিছে কথা ভালো করে কোন হাজির গুনানকার। আমার পোলা ভদ্র আছে, অভদ্র না আপনার মতো। মা মনে হয় পাট খেতে নিয়ে জন্ম দিছে এটা। এই সব বেয়াদব মাইয়া লোক গুনানকার। আম্মা গায়ে দিবেন না। চুপ থাকো তুমি। কি চুপ থাকবো? আপনার দোষে আপনার ছেলে আজকে এই পর্যায়ে আসতে পারছে, নাহলে কখনো আজকে এই দিন দেখতে হতো না। কি করছ আমার পোলায়? আম্মা বলো কি করছো না ছেলে? কি করছ আমার পোলায়? বড় গলায় কথা কয়, সোনার মাল বড় গলা, মিট খায় দুধ কলা, তাই না? হ্যাঁ জন্ম দিছো তো একটা বদমাইশ। আমি লাগু করতে গেছ। আমার ভালো লাগে না, আমার লাগে করতে গেছে। তুমি যে স্বভাবে হেমুনি বুঝছ না মহিলা কি দেখছো স্বভাব? সবা? আপনার মাইয়া পোলায় আমার মাইয়া রায়া এই চেকার ভিতর কাপড় চোপড় খুলে লাইছে, সুমা সুমি শুরু করছে কি লেগে শুরু করছে? হ্যাঁ এমন পোলা জন্ম দিছেন কি লেগে? মাইয়া সুমা দিছে। হ্যাঁ চুমা দিছে। তোমার কোন জায়গায় চুমা দিছো দেখি আমি? বেয়াদব। আব্বা কোন জায়গায় চুমা দিছো? কাপড় কেমন গুছাতে দাও তোমার রে? হাই রে লজ্জা শরম সারা মহিলা। আম্মা শোনো, এইসব বাজে মহিলার লাগে কথা কইতো ঘৃণা লাগে।
আর আমি ওনার শরীরে টাচ করবো, চুম্মা দিব? ওই গোলামের ফুট চুম্মা দিছস না কি করছস? কথা কথা মারবেন না। এই মহিলা এই এবার তো আসলে ব্যাগ ব্যাপারটা আপা তুই কিছু কস না, তুই আম্মা। তামাশা দেওয়ার দাঁড়ায় আম্মা আপনার এই চরিত্রহীন পোলারে নিয়ে কথা বলতে আপনার বিবেক বাদে না? বৌমা আমি কোনো চরিত্রহীন পোলাপাইন জন্ম দিই না, এটা মনে রাখো। ঠিক আছে আম্মা, আপনার সাথে না এত কথা বলতেছি না। আপনার ছেলে যখন আমার বোনের সাথে এরকম কাজ করতেই পারছে, আমি চাই আপনার ছেলে আমার বোনকে বিয়ে করুক। কি করেন আপনি ভাবে এগুলা? এই নষ্ট মায়ের আমি বিয়ে করবো? কেন কাপড় খোলার সময় মনে ছিল না? কাপড় আপনার বোনের আমি খুলি নাই। যে যে কিনা আমার ডাইকে না জড়াই ধরে শুয়ে রাখতে পারে এরকম ও যে তোমার এটাই কেন, এটার প্রমাণ কি আছে? তুমি যে নিজের থেকে আসো নাই? ওই শয়তানের ফুট মারবেন না। এ শয়তান মহিলা এত বড় বড় কথা কাউকে লিখে জুতার মালা গলার ভিতর পরায় না রাস্তার ভিতর আডান বেটা তো আসলে ব্যাগ তো ফাজিল কোন কারো জানোয়ার। এই যে মা ওই দাঁড়ান, শোনেন ভাবি, আপনার বইনে নিজের কাপড় নিজে খুলছে, নিজে খুইলে এখন মিশা কথা বলছে। মিথ্যা কথা কবি না। একটা মেয়ের ইজ্জত এত সস্তা যে একটা ছেলের দেখা কাপড় খুইলা দিব? আপনি কেমন মাত্র লজ্জা শরম করে আপনি মাইয়ার চরিত্র রান্না কথা কইতাছেন? এই বলি তোর লজ্জা শরম আছে? তুই একটা কলম কি আমার দোলা এই যে মা ওই শয়তানের বাচ্চা গায়ে দিলি কি গায়ে দিলি কি লিখে আমার মাইয়া মনে করে আমার গায়ে দিছস হ্যাঁ? দেখছেন আপনার পুলার যে কত চরিত্র সমস্যা, আমার গায়ে বারবার হাত দিতেছে মনে করতেছে যে আমার মাইয়া। এই পুলা লয়ে এত বড় বড় কথা কোন কেমনে হ্যাঁ? গায়ে দিলে কি সমস্যা? আমি তো আপনার গায়ে হাত দিছি, পোলা আমার গায়ে হাত দিতেই পারে। আরে শয়তান বেটি তোর লাগে কি তার পুলা তুলা না? তুই হইলো মহিলা মানুষ আর তার পুলা হইলো পুরুষ পুরুষ। শালা, পুত্র আর পোলাটির মধ্যে পার্থক্যটা কি এটা তো আমি বুঝলাম না। আমি কি এটা জন্ম দিছি হ্যাঁ? ধর্ম না দাম পুত্র নাম নেই। দূর পুত্রা গোষ্ঠী মারি আমি তুষার আগুন দিয়া আপা তুই কিছু কোয়াস না কিলে, আমি বুঝে তুই দাঁড়ায় তামাশা দেখতেছিস খালি। তামাশা দেখবি তা তোমরাই তো কইতাছ আমার কিছু করার সুযোগ দিবা? থাকো আপাই তো শালার পুত। বাই করে দিস বাসা তুমি বাই শালা যদি থাকতো না তাহলে আমরা দেখছেন তো করা দিতাম। দেখ শালা কুদ্দুর পারে না পারে। কি করাই দিব? কিছু কর দেবো, তুমি চুপ থাকো বেটি বেদব। তুমি দিন দিন এত বেদব হয়েছো কেন? তুমি তো আগে এরকম ছিল না। বেদবের কিন্তু একটা লিমিট থাকে বলে দিতে সিরাজ। তুমি যখন ওর সর্বনাশ করছো তুমি ওরে বিয়া করবে। শোনেন ভাবি, মা তুমি চুপ থাকো। শোনেন ভাবি, এদিকে আয় না খারাপ। আপনার মার আর আপনার বোনের ইজ্জত না থাকতে পারে, আমাকে ইজ্জত আছে। আপনার মা এ বাসা যখন ঢুকছে না, নিজের গালে নিজে থাবড়াই আমার মায়ের দোষ দিছে। মিথ্যা কথা বলবা না, আমি কিন্তু আইসা দেখছি রাজ। রাখেন। আল্লাহ গো, কি কথাটা কইছে তুই চিন্তা করছস? আমারে কত বড় মৃত্যুক বানালে যে আমি বলে নিজের গালে নিজে ওইসে চোপেন। এই যে আপনার বোন আছে না, আপনার বোন যখন গেট দিয়ে ঢুকছে না, আমি ভদ্রবা বোনের সালাম দিছি। উনি এখানে দাঁড়াইয়া নিজের গালে নিজে থাবড়াইয়া আপনারা দিয়ে আমারে মাইর খাওয়াইছে। হয়েছে? এত ঘুরায় পেঁচায় কথা কিন্তু আমি পছন্দ করি না, তুমি ভালো করে জানো। তুমি আমার বোনের ইজ্জত নষ্ট করছো, তুমি ওরে বিয়া করবা। শোনেন ভাবি, যদি একটা রাস্তার থেকে কুত্তাই না বলতেন না যে এটা বিয়ে কর, আমি ওটারই বিয়ে করতাম। শুনছাস? কিন্তু আপনার বইনেরে আমি কখনোই বিয়ে করব না। রাজ মুখ সামলায় কথা বলো বলে দিতেছি। বেয়াদবি সব জায়গায় চলে না। হ্যাঁ রে, বিয়ে করতে আমার বই হয়ে গেছে। হ্যাঁ এই চাপা বাঙ্কা হিরুনছি মালুনছি আইছে ওর আমি বিয়ে করবো। হাজার হাজার পোলা আমার পিছনে ঘুরে, ওর মতো ছেড়ে আমি বিয়ে, আমার খাইলে আর কাম নাই খে। শোনেন, আমার চাপা ভাঙ্গা হইলো আপনার যে চরিত্র তার সাথে আমি হাজার গুণে ভালো আমার আছি। থুতা মুখ না বুতা করালাম এক করে। চলে শোনেন ভাবি, আপনার মা এবং বোন যে কত ভালো দেখেন। এই কি দেখবো? কি দেখবো না? দেখি মা ও কি দেখে। কি কি দেখায় দেখি? দেখি না। কি কি দেখতেছস? হ্যাঁ? হ্যাঁ? এডি এডি এ আইডিয়া করছে। আমার কথা কন বেয়াদব মহিলা। ঠিকই কইছে আমার মা। আমি তো ভুলে গেছি যে এআই বলতে কিছু আছে, এগুলা এআই দিয়া করা। আচ্ছা এটা যদি এআই দিয়ে করাই থাকে, আমার বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওইটা তো আর আমার মনে নেই। ঠিক আছে না চেক দাও। জানো না তো সিসি ক্যামেরা আছে? আমা আমারটা তো সেটআপ আছে, দেখেন। এই রাজ যে- আমার ফোনটা নিয়ে আসো আমার রুম থেকে। ঠিক আছে দেখবা জায়গা। কেন যাবা? বসো। এটা যদি এআই হয়ে থাকে তাহলে তো আমার ফোন আছে। তুই বিশ্বাস করছ না? চুপ থাক। অবিশ্বাস করলি মার রাখবো রে। কি মাইয়া জন্ম দিছো মা তুমি? বলো এটা কি? ওই যে আমার সিসি ক্যামেরার লাইন ফোনে দেওয়া। আমি চোখে দেই না। মা সিসি ক্যামেরা কোথায়? তোর ওই জায়গায় সিসি ক্যামেরা ফিট করে দিচ্ছি বান্দির বাচ্চা। দেখ সিসি ক্যামেরা তো লাগানো আছে। ওই উন্নত নেই। মাইয়া লাস্টে অবিশ্বাস করলো। কথা কইও না। অবিশ্বাসের তো এখানে কিছু নাই। আমার দেওয়ার না হইলে এআই দিয়া ভিডিও বানায় আমার দেখাতে পারে। আমার বাসার সিসি ক্যামেরা কি এআই লাগানো? তোর শাশুড়ি আমার
তোর দেওয়ার তুমি কথা বলবা না বলে দিতেছি। ও শুধু শুধু চিৎকার করিস না। তুমি আর কথা বইলো না। শাক দিয়ে কি আর মাছ দেখা যায়? তোর শাশুড়ি আর তোর দেওয়ারের যে চরিত্র কিরকম তুই কি জানোস না? আমি তো দেখলাম কার চরিত্র যে কতটুকু ভালো। আম্মা, আমার না ভাবতেই লজ্জা লাগতেছে। আমার শাশুড়ি আমার দেওয়ারে বাসার থেকে বের করার জন্য তুমি আর তোমার মেয়ে এতটা নিচে নামতে পারছো। তোমাদের সমস্যা কোথায়? ওর ভাইয়ের ইনকাম ও খায়, ওনার ছেলের ইনকাম উনি খায়, আমি তো কাজ করে ওনাদেরকে খাওয়াই না। তাহলে তোমাদের সমস্যা কোথায়? এর আগেও তুমি আমার অনেকবার বলছো তোমার কথা আমি গ্রাহ্য দিই নি। তুমি শেষ মাসে আমার কান ভাঙাইতে না পাইরা এই রাস্তা বাইসা নিছো। হ্যাঁ, বাচ্চা নিব না। আর সমস্যা আছে না, এই যে তোর বিয়া দিছি আজকে 9 বছর হয়ে গেছে গা। 9 বছরের ভিতরে তোর জামাই প্রবাসে থাকে, একটা বাচ্চা কাচ্চা উলাইতে রস না। তোর কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ, তোর কি ভবিষ্যৎ আছে? খালি তোর জামাই যে টাকা দেয় তোর শাশুড়ির গালায় আর তোর দেওয়ার গালায় সব ভর্তা ভর্তা তোর টাকা শেষ। তোমার গায়ে এত কম বনে নাই এই পর্যন্ত। তোমার সংসার টাকা চালায় তুমি, কিন্তু আর আমার শাশুড়ি আর দেওয়ারের সামনে আমার মুখ ছুটাইবে না। তুমি যে চলো, তুমি যে এই ফুটাঙ্গিরি করো, 2 দিন পর পর পার্লারে যাও, দামি দামি শাড়ি পরো, কার টাকা দিয়া পরো? আমার স্বামীর টাকা দিয়েই পরো, নিজের টাকা ইনকাম করে পরো না। আরে বল ছেড়ে চুপ থাকো, আমি নিজের বলতাছি। পাগল বুঝে বুঝছো? আমি কি এই সংসারে অসুখী আছি? আসলে আপা ওই মাইক চুপ থাক। তুমি তো ব্যাংকে টাকা পয়সা জমাও না। আমি ব্যাংকে টাকা জমাইছি না, আমি সামান মারা দেখাবো। খালি খায়া খায়া বাথরুম বারে, খায়া খায়া খালি বাথরুমে যা আগে হালাই থই আয়। ওনার মতো লুবি মহিলাকে দেখাবো? আমার টাকা দেখলে যাবার আমার টাকায় হাত দেয়, আমার স্বামীর টাকা থুয়ে। হ্যাঁ, টাকা তো তাইলে জমাস বাকি। নাই, দেখাবি কইতে। তোর তো কেন? ভবিষ্যৎ নাই, তোর ভবিষ্যতে চিন্তা শোনো। নাই। তোর দেওয়ার আর তোর শাশুড়ি তোর উদ্ধার করে। চুপ থাক। আমি যে না এই পর্যন্ত 5টা অ্যাকাউন্ট করছি, তোমারে কেন বললে জানো? কারণ ওগুলার প্রতি যদি তোমার চোখ যায় না, আমার অ্যাকাউন্টে একটাও থাকবে না। আমার জামাই এই পর্যন্ত এই 9 বছরে আমার নামে না 22 লাখ টাকা তুই কি জমাইছে। করলি এটা? তুমি কথা শুনতাছো তুই না, আমার কেন গায়ে হাত বলছো? দিলি? তুমি যদি অতিরিক্ত করো না এর চেয়ে বেশি, আমি তোমার গায়ে হাত মাত্র মুখ চাপ দিয়ে ধরছি, এমনি দিতে বাধ্য। আমি লোভী কইছস? অবশ্যই তুমি লোভী। মাইয়া ভালো চাই, মাইয়া সুখ শান্তি চাই, এর লাগা বলে লোভী হয়ে গেছে গা। এটা কি কোনো কথা হইলো? মাইয়ার ভবিষ্যৎ চিন্তা শোনো, করে মায়ের আমার বাপে যে মরার আগে 5টা বাড়ি থুয়ে গেছে, ওই বাড়ি খাইয়া লইয়া আর মাইসের বাসায় ভাড়া থাকু, ওই ভাড়াও আমি টানি। তাহলে তোমার লোভি কইব না কে কইব? তোমার বদলে যদি আমার ওই 5টা বাড়ি থাকতো না, আমি ভাড়া দিতাম, আমার স্বামী বাংলাদেশে থাকতো, আমরা দিব্যি সংসার করতাম, আর বাচ্চা কাচ্চা একটা না 2টাও থাকতো। তগরা বড় করি নাই, তোর টাকা পয়সা খরচ করি নাই। তুমি যে কয় টাকা পয়সা খরচ করছো ওটা কিন্তু আমার চেয়ে ভালো জানো না, আমি তোমার মেয়ে। তোমার পিছনে অনেক টাকা পয়সা করছে। আমার পিছে যেমন করছে এই 2টা বলে আমার স্বামী দিয়ে দিছে, আমি কইতে পারবো বড় গলায়। দাস না শয়তান বাড়ি কেমনে সারিছে? অনেক কারে খুশি হইছে। এই যা মাইয়া লাগা গেছে গা, হ্যাঁ লাগা দিয়া ফাঁকায়া বইয়া রইছে। কি আমার কথা? চুপ থাকো আপা, তুমি কাজটা ঠিক করো না। গা মার মনে কষ্টটা দেওয়া ঠিক না, বুঝছো? তো এর নাইলে বয়স হচ্ছে হেলিগে এই কাজটা করতে পারছে। তুই তো শিক্ষিত, এখনো পড়াশোনা করতেছ, তুই এই কাজটা কিভাবে করলি? তোর তো বোঝার বয়স আছে। আসলে আপা মা না শিখাই দিছে, মার কথা কি হালান যায় কও? মায় শিখাই দিলে কি তুই এই কাজ করবি? মায় যদি বলে তুই বাথরুমে পড়ে গুখাবি, তুই গুখাবি? মার কথা দইরা দইরা না তুই চলতাছ, জীবনে না সুখী হইতে পারবি না, এতটুকুই বলে কইছে দিলাম। তোমারে সুখ গাইতে কইছে, না। তুমি আর আমার সংসার আইবা না পেছ লাগাইতে। তুই যখন তোর ভুল বুঝতে পারছ, যা মাপ চা। কেন মাপ চাইবো? কি লাগা মাপ চাইবো? মাপ চাইবো না? না, অসম্ভব। কি লাগা মাপ চাইবো? ছোট লোকের বাচ্চা কইছে। আচ্ছা, কি বেরো। লাগা মাপ চাইবো? ফকিরনির বাচ্চা, বেরো আমার গরিবের বাসা ঘরে গরিব। আমি মাপ চাবো? না, কি লাগা মাপ চাইবি? এদিকে যদি তুই মাপ চাস তাহলে তোর পড়াশোনার খরচ আমি চালামো, আর যদি মাপ না চাস এখন আখি আমার- হন ওকে কাছে কি লাগা মাপ চাইবো? কি লাগা আমার মাইয়া ছোট বানাইতেছো? আপনি আমার মাপ ভুলে গেছি। অন্যায় তোমরা করছো, মাপ তোমরা চাইবা। অন্যায় কি আমার শাশুড়ি আর দেওয়ার করছে, ওরা মাপ চাইবো? জীবনে মাপ চাইবো না, আচ্ছা, জীবনে মাপ তোমার চাইবো না। মাপ চাওয়া লাগবে না, তুমি উড়ো। দাঁড়া দাঁড়া, আমি এর লাগে একটু কথা কয়ে যাই। শয়তানের বাচ্চা না, আমার মাইয়া লাগা গেলজম লাগাই দিছে। হারামির গলা হারামিরা। এই নুনা মাপ চাবি না, খবরদার করে বেরো। দিলাম। আর জীবনে আমো না তোর বাসায়। তোমার মতো মারে আজকে থেকে আমি ত্যায্য করলাম। আমার কোনো মা নাই, কোনো বোন নাই। আমিও তোর তার্য করছি, তোর মতন মাইয়া আমার দরকার নেই। আমার মাপ করে দিও। বেরো। আই কি আর মাপ চাস? হারামির গলা হারামির মাপ চাস কে লিগা? শয়তানের বাচ্চা। আম্মা, আমার না আপনি মাফ করে দেন। আমি না যাই না অন্যায় করে ফেলছি। আমি জানতাম আমার মা বোন একটু জাউরামি করে, ঠিক আছে, কিন্তু এত প্রকারের যে করবে এটা আমি বুঝতে পারিনি আম্মা। আমি তো তখন তোমার বলছিলাম, তুমি বিশ্বাস করো নাই কা, যে তুমি ঠিক একদিন টের পাইবা যে কেটা অন্যায় করছে আর কেটা অন্যায় করা নাই কা। এখন প্রমাণ পাইছো হাতে নাতে। হ্যাঁ আম্মা।
তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি সন্তুষ্ট। রাজ ভাই, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিও। কি কো ভাবি, ভাবি আমি তোমার ছোট ভাইয়ের মতো, তোমার তো কোনো ভুল নাই, তারা করছে হয়তো বা তোমার মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে দিকে তুমি করছো, এটা সমস্যা নেই, আমি মনে কিছু করিনি ভাবি। শোনো, তোমার মা বোনেরা বাড়ির ভিতরে ঢুকায় না, রাজস্বী বাড়ির ভিতরে এক নাটক গঞ্জাম লাগায় দেয়, তোমার ভিতরে আঙ্গ ভিতরে অশান্তি চলতেই থাকে। যদি ভালো হয় তাহলে আইবা, যদি ভালো না দরকারই নেই তাও বন্ধ করে দাও। আচ্ছা মা, এখন ভিতরে আসো। চলো আম্মা ভিতরে যাই।